ভাবো তো একবার, একটি সত্তা যে হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছিল, যার নাম একদিন ফেরেশতাদের মাঝেই উচ্চারিত হতো, আজ সে এমন এক শাস্তির মধ্যে বন্দী যেখানে সময় থেমে যায় না, ব্যথা থামে না, আগুন নিভে না। আর সেই সত্তা আজ আর আগুন চায় না, সে আর ক্ষমতাও চায় না, সে শুধু একটি জিনিস চায়, মৃত্যু। কিন্তু তাকে বলা হয়, তোমার জন্য মৃত্যু নেই। এই কাহিনী কোনো কল্পকথা নয়, এটা সেই ইবলিসের গল্প যার অবকাশ ছিল কিয়ামত পর্যন্ত, আর কিয়ামতের পর শুরু হয়েছে তার আসল পরিণতি। আজ তোমাকে শোনাব 1000 কোটি বছর পর ইবলিসের শাস্তির কাহিনী। কেন সে মৃত্যু চাইবে, কেন তাকে মৃত্যু দেওয়া হবে না? শোনো, মন দিয়ে শোনো, কারণ এই কাহিনী শুধু ইবলিসের নয়, এই কাহিনীর মধ্যে আছে আমাদের পরিণতির ইশারা। কুরআন বলে তাদের সবাইকে জাহান্নামে একত্র করা হবে। সূরা হিজর আয়াত 43। কিয়ামত শেষ, হিসাব শেষ, পাল্লা বসানো শেষ, আমলনামা বন্ধ। মানুষ জান্নাতে গেছে, মানুষ জাহান্নামে গেছে, আর ইবলিস সে দাঁড়িয়ে আছে আগুনের কিনারায়। তার চারপাশে কোটি কোটি মানুষ, যাদের সে একদিন বলেছিল, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের পথ দেখাই। আজ তারা চিৎকার করছে, হে ইবলিস, তুমি আমাদের ধ্বংস করেছ। আর ইবলিস বলছে সেই আয়াতের ভাষায়, আজ আমি তোমাদের সাহায্য করতে পারি না, তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত 22। তার কণ্ঠে কোনো অহংকার নেই, শুধু পরাজয়। তার চোখে আর আগুন নেই, শুধু ভয়। জাহান্নামের আগুন শুধু আগুন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এখানে আগুন শুধু জ্বলে না, আগুন কথা বলে, আগুন ধরে রাখে, আগুন ছাড়ে না। ইবলিসকে টেনে নেওয়া হয় সেই আগুনের মধ্যে। সে একদিন বলেছিল, আমি আগুন থেকে সৃষ্ট, আদম মাটি থেকে। আজ সেই আগুনই তার শত্রু। তার শরীর পুড়ে ছাই হয়ে যায়, আবার নতুন শরীর দেওয়া হয়, আবার পোড়ানো হয়। কুরআনের ভাষায়, তাদের চামড়া পুড়ে গেলে নতুন চামড়া সৃষ্টি করে দেওয়া হবে, যেন তারা শাস্তি আস্বাদন করতে পারে। সূরা নিসা আয়াত 56। সময় যায়, 1 বছর, 10 বছর, 100 বছর, 1000 বছর, 10 লক্ষ বছর, কিন্তু ব্যথা কমে না। সময় মাপার মতো কোনো সূর্য নেই, কোনো দিন নেই, কোনো রাত নেই। তবু আল্লাহর হিকমতে তার ওপর দিয়ে কেটে গেছে 1000 কোটি বছরের শাস্তি। তার মুখ বিকৃত হয়ে গেছে, তার ডানা নেই, তার শক্তি নেই। সে এখন আর শয়তানের নেতা নয়, সে শুধু একজন বন্দী। তার চারপাশে আগুনের পাহাড়, আগুনের নদী, আগুনের শিকল। সে মাথা তোলে, আর প্রথমবার সে বলে এমন একটি কথা যা সে কখনো বলেনি, হে আমার রব, আমাকে মেরে ফেলো। কিন্তু কুরআন বলছে, তারা বলবে, হে মালিক, তোমার রব যেন আমাদের শেষ করে দেন। সে বলবে, তোমরা এখানেই থাকবে। সূরা যুখরুফ 77। মৃত্যু নেই, ঘুম নেই, অজ্ঞান নেই, শুধু শাস্তি। একদিন সে স্মরণ করে, আমি সেজদা করিনি, আমি অহংকার করেছিলাম, আমি বলেছিলাম আমি উত্তম। সে স্মরণ করে সেই মুহূর্ত যেদিন আল্লাহ বলেছিলেন, তুমি সেজদা করো, আর সে বলেছিল, আমি তার চেয়ে উত্তম। আজ সে বুঝেছে, সেই একটি না তার জন্য হয়ে গেছে চিরন্তন আগুন। সে কাঁদে, কিন্তু তার কান্নায় পানি নেই, তার কান্না আগুনে মিশে যায়। সে চিৎকার করে, হে আমার রব, আমাকে আবার পৃথিবীতে পাঠাও, আমি কাউকে বিভ্রান্ত করব না। কিন্তু সময় শেষ, পরীক্ষার সময় শেষ, তওবার দরজা বন্ধ। সে দেখে জান্নাতে মানুষ হাসছে, যাদের সে বিভ্রান্ত করেছিল অনেকে তওবা করে বেঁচে গেছে। এটাই তার সবচেয়ে বড় যন্ত্রণা, কারণ কুরআন বলছে, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। সূরা ফাতির আয়াত 6। আজ সে হেরে গেছে। সে ফিসফিস করে বলে, হে মানুষ, আমি তোমাকে ডেকেছিলাম, তুমি এসেছিলে, আজ আমিই পুড়ছি। ইবলিস আগুনের মধ্যে বসে আছে, তার শরীর জ্বলছে, তার কণ্ঠ শুকিয়ে গেছে,
তার চোখে আর অহংকার নেই। সে মাথা তোলে। তার সামনে হঠাৎ কিছু মানুষকে আনা হয়। তাদের মুখে দুঃখ, চোখে আগুনের ছাপ। তারা চিৎকার করে বলে, এই তো সে, এই তো সেই যে আমাদের পথভ্রষ্ট করেছিল। ইবলিস তাদের দিকে তাকায়। এই তার সৈন্য ছিল, এই ছিল তার অনুসারী। আজ সবাই শত্রু। কুরআন বলছে, সেদিন শয়তান বলবে, আমি তোমাদের শুধু ডেকেছিলাম আর তোমরা সাড়া দিয়েছিলে, সুতরাং আমাকে দোষ দিও না, নিজেরাই নিজেদের দোষ দাও। সূরা ইব্রাহিম আয়াত 22। সে কাপা কণ্ঠে বলে, আমি তোমাদের জোর করিনি, আমি শুধু ফিসফিস করেছিলাম আর তোমরা এসেছিলে। তারা চিৎকার করে, তুমি আমাদের আশা দেখিয়েছিলে, তুমি বলেছিলে আল্লাহ ক্ষমা করবেন, তুমি বলেছিলে এখন না, পরে তওবা করো। ইবলিস চুপ করে যায়, কারণ সে জানে সে মিথ্যা বলেছিল। আল্লাহ বলেন কুরআনে, আমি জাহান্নাম পূর্ণ করব জিন ও মানুষের দ্বারা। সূরা সাজদা আয়াত 13। এটা অবিচার নয়, কারণ কাউকে জোর করা হয়নি, প্রত্যেকে নিজের পথ বেছে নিয়েছিল। ইবলিস বুঝতে পারে তার সবচেয়ে বড় অপরাধ ছিল অহংকার, আদমকে তুচ্ছ করা, আল্লাহর আদেশ অমান্য করা। সে নিজেকে বলে, একটি সেজদা, শুধু একটি সেজদা আমি করলে আজ এখানে থাকতাম না। সে আগুনে লুটিয়ে পড়ে। 1000 কোটি বছর ধরে তার শরীর পুড়ছে, তার আত্মা পুড়ছে, তার স্মৃতি পুড়ছে। এখন সে আর শাস্তি চায় না, সে শুধু চায় সব শেষ হয়ে যাক। সে চিৎকার করে বলে, হে মালিক, আমাদের মৃত্যু দাও। কিন্তু উত্তর আসে, তোমরা এখানেই থাকবে। সূরা যুখরুফ 77। মৃত্যু নেই, কারণ কুরআন বলে তাদের মৃত্যু আসবে না, আবার তারা জীবিতও থাকবে না। সূরা আলা আয়াত 13। অর্থাৎ না মরবে না বাঁচবে, শুধু শাস্তির মাঝে থাকবে। এই কারণেই শয়তান মৃত্যু চাইবে, কারণ মৃত্যু মানে শেষ, আর জাহান্নাম মানে শেষ নেই। সে আবার বলে, হে আমার রব, আমি ভুল করেছি, আমাকে ফিরিয়ে দাও। কিন্তু আল্লাহ বলেন, আজ তোমরা আমাকে ভুলে গেছ, তাই আজ আমি তোমাদের ভুলে গেলাম। সূরা সাজদা আয়াত 14। এখন আর তওবা কবুল হবে না, কারণ দুনিয়ার দরজা বন্ধ। ইবলিস বুঝে যায় আল্লাহর রহমত বিশাল, কিন্তু সময় থাকতেই চাইতে হয়। এখন সে শুধু নিজের অতীতের ছবি দেখে, ফেরেশতাদের সাথে ইবাদত, আসমানের দরজা, আল্লাহর নিকটবর্তী হওয়া। আর এখন শিকল, আগুন, অন্ধকার, চিৎকার। সে মানুষের দিকে তাকিয়ে বলে, হে আদম সন্তান, আমি তোমাকে বলেছিলাম আজ না, কাল নামাজ পড়ো। আমি বলেছিলাম এটা ছোট গুনাহ। আমি বলেছিলাম এখন ভোগ করো, পরে তওবা করো। আজ আমি জানি আমি মিথ্যা বলেছিলাম, আজ আমি নিজেই জ্বলছি। সে চিৎকার করে, তোমরা আমার মতো হয়ো না, আমার মতো অহংকারী হয়ো না। ইবলিস আগুনের ভেতর নিঃশব্দে বসে থাকে, আর চিৎকার করে না, কারণ সে বুঝে গেছে চিৎকারে কিছু বদলায় না। তার সামনে দিয়ে মানুষের দল যাচ্ছে, কেউ জাহান্নামের গভীরে নামছে, কেউ জান্নাতের দিকে উঠছে। সে জান্নাতের দিকে তাকায়। সে দেখে যে মানুষটিকে সে সেজদা না করতে প্ররোচিত করেছিল, আজ সেই মানুষ জান্নাতে। সে ফিসফিস করে বলে, আমি তো শুধু আদমকে হেয় করেছিলাম, আর আজ আদমের সন্তানেরা জান্নাতে। তার বুকের ভেতর আগুন আরও জ্বলে ওঠে। কুরআন বলছে তারা চিরকাল সেখানে থাকবে। সূরা জিন আয়াত 23। চিরকাল মানে যার শেষ নেই, যার সংখ্যা নেই, যার গণনা নেই। সময় এগোয়, 10 বছর, 100 বছর, 1000 বছর, 10 লক্ষ বছর, 10 কোটি বছর, 1000 কোটি বছর। ইবলিস এখন আর নিজেকে চিনতে পারে না। তার কণ্ঠ ভেঙে গেছে, তার স্মৃতি ঝাপসা, কিন্তু একটি জিনিস স্পষ্ট, তার ভুল। সে বলে, হে আমার রব, আমি তো বলেছিলাম আমি উত্তম, আমি তো ভাবতাম আমি আগুনের সৃষ্টি, আমি বুঝিনি আনুগত্যই মর্যাদা। আজ সে জানে মর্যাদা আগুনে নয়, মর্যাদা আদেশ মানায়। সে আবার বলে, হে মালিক, আমাদের মৃত্যু দাও। কিন্তু উত্তর আসে,
তোমরা এখানেই থাকবে। সূরা যুখরুফ ৭৭। তারপর কুরআনের এই আয়াত যেন তার উপর পড়ে, তাদের জন্য মৃত্যুর কোনো পথ নেই। সূরা ফাতির আয়াত ৩৬। সে বুঝে যায় যে মৃত্যু সে চেয়েছিল সেই মৃত্যুই তাকে দেওয়া হবে না, কারণ মৃত্যু হলে শাস্তি শেষ হয়ে যেত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী শাস্তির ঘোষণা দিয়েছেন যারা অবাধ্যতায় মরেছে। ইবলিস এখন আর মানুষের দিকে তাকিয়ে কিছু বলে না, সে শুধু নিজের অতীত দেখে। আর আমরা যদি তার কণ্ঠ শুনতে পেতাম, সে আমাদের বলতো, আমি একবার অবাধ্য হয়েছিলাম আর চিরকালের জন্য জ্বলছি। তোমরা বারবার অবাধ্য হচ্ছ, তোমাদের কি হবে? আমি অহংকার করেছিলাম, তোমরাও অহংকার করো। আমি বলেছিলাম আদেশ মানব না, তোমরা কি তাই বলছো? হে মানুষ, একটি সেজদা না করার কারণে যদি ইবলিস চিরকালের আগুন পায়, তাহলে আমরা যারা দিনের পর দিন নামাজ ছেড়ে দিই, যারা গুনাহকে হালকা ভাবি, যারা বলি এখন না পরে তওবা করব, আমাদের পরিণতি কি হবে? ইবলিস আজ আগুনে দাঁড়িয়ে বলছে, হে আদম সন্তান, আমি তোমাকে ধ্বংস করতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি নিজেই ধ্বংস। তুমি এখনো বাঁচতে পারো, তোমার তওবার দরজা এখনো খোলা। আজ যদি আমরা ফিরে না আসি, কাল যদি দরজা বন্ধ হয়ে যায়, তখন আমরাও বলবো, হে মালিক, আমাদের মৃত্যু দাও। কিন্তু উত্তর আসবে, তোমরা এখানেই থাকবে। কিছুক্ষণ থামা। হে আল্লাহ, আমাদের ইবলিসের মতো অহংকারী করো না, আমাদের গুনাহে অভ্যস্ত করো না, আমাদের তওবার আগেই মৃত্যু দিও না। আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা তোমার দিকে ফিরে আসতে পারি। আমাদের সেই আগুন থেকে বাঁচাও যেখানে ইবলিস ১,০০০ কোটি বছর ধরে জ্বলছে। আমিন।